500 টাকায় সব শেষ। 500 থেকে 1000 হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার। মানুষের সব সয়ে গেছে, মহিলারা নানা ধরনের ভাতায় বিক্রি হয়ে গেছেন। চিন্তা নেই, আবার 500 টাকা বাড়িয়ে দেবে, আবার মহিলাদের ভোট নিয়ে নেবেন মুখ্যমন্ত্রী। শুধুই কি বলে মহিলাদের হাঁটুতে বুদ্ধি থাকে? মহিলাদের ইজ্জত বেড়েছে এখানে, 500 থেকে 1000 হয়েছে। ধন্যবাদ। এইরকম প্রচুর কমেন্ট আমার বিভিন্ন ভিডিওতে আমি বারবার দেখি। বিভিন্ন সময় মানুষজন বলেন যে 500,000 টাকায় পশ্চিমবঙ্গের মহিলারা নিজেদের বিক্রি করে দিয়েছেন, মা বোনেরা পশ্চিমবঙ্গে 500,000 টাকায় বিকিয়ে গেছেন। মানেটা কি? কি বলতেটা কি চাইছেন? পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেরা দেহ ব্যবসায়ী? না না না, এরকম নোংরা কথা বলছো কেন? এটা আবার কোনো কথা হলো? আমরা আসলে বলতে চাইছি 500,000 টাকায় পশ্চিমবঙ্গের মা বোনেরা নিজেদের ভোট বিক্রি করে দিয়েছেন। হ্যাঁ, এইবার এইটা একটা কথার মতো কথা হলো। বিশেষ করে সন্দেশখালীর ঘটনা যখন ঘটছিল তখন আপনার এটা আরো বেশি করে চোখে লাগবে যে সন্দেশখালীতে যেখানে বলা হচ্ছে দিনের পর দিন অত্যাচার হয়েছে, দিনের পর দিন নির্যাতন হয়েছে, সেখানে এসব যখন একদিকে চলছিল, আরেকদিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও কিন্তু চলছিল। এইখানে কিন্তু বলতেই হবে আমাদের সরকার যে কারুর টাকা মারতে পারে। আমার, আপনার, মৎস্য দপ্তরের কর্মচারীদের, ডাক্তারদের, নার্সদের, শিক্ষক শিক্ষিকাদের চাকরি টাকরি না দিতে পারে, উন্নয়নের টাকা মারতে পারে, কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মারতে কিন্তু আমাদের সরকার যথেষ্ট ভয় পায়। অসাধারণ একটা কারসাজি। এই জনগণের পকেট থেকে টাকা মেরে জনগণের পকেট ভরা, মাঝখান থেকে শুধু ওই ভোটটা কেড়ে নেওয়া। এবং এবারের লোকসভা নির্বাচনের আগেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এইটাই বাজি। সব জায়গায় গিয়ে চিৎকার করে তারা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন। বিশেষ করে সন্দেশখালী থেকে যত দূরে তারা যাচ্ছেন তত লক্ষ্মীর ভাণ্ডারের কথা চিৎকার করে বলছেন তৃণমূল কংগ্রেস। এবং তারা বলছেন যে ভুলে যাও সন্দেশখালী, তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তো দিচ্ছি, সেইটা মনে রাখো খালি। মানে এইখানে যত বিজেপি সিপিআইএম বারবার সন্দেশখালীর বিভিন্ন অত্যাচার, নির্যাতন, এই সমস্ত কিছুর জ্বলন্ত উদাহরণ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে, তৃণমূল কংগ্রেস তত চিৎকার করে লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছেন। সন্দেশখালীতে নারী নির্যাতন, এইখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে তোমাদের করিব যতন। সন্দেশখালীতে নারী নির্যাতন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকার সংকীর্তন। অসাধারণ ব্যাপারে লক্ষ্মীর ভাণ্ডারের বিষয়টা এখানে চলছে। আর তারপর আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতির কি অবস্থা হচ্ছে? সাদা ধপধপে কেডস জুতো একেবারে নর্দমার জলে চুবিয়ে আমাদের অর্থনীতিকে সপাট আবার সপাট, কোনো সমস্যা নেই। এইটা কি তাহলে অন্যায়? এটা কি তাহলে পাপ? এই ভাতার রাজনীতি, যেখানে আমাদের রাজ্যের মাথার উপরে এত ঋণ রয়েছে, প্রত্যেকটা মানুষের মাথার উপর ঋণের বোঝা চেপে রয়েছে, এবং যেখানে এই টাকা জোগাড় করতে গিয়ে প্রতিবার আমাদের রাজ্যের অর্থনীতির একেবারে মুখে রক্ত উঠে আসে, সেইখানে এই টাকা দেওয়া, তার পরিমাণ বাড়ানো, আরো বেশি মানুষকে দেওয়া, এটা কি পাপ? এটা কি অন্যায়? ভালো করে ভেবে নিয়েছেন তো? এটা অন্যায়, এই ভাতার রাজনীতি, এটা ঠিক নয়, এটা পাপ। বেশ, তাহলে এইটা যদি পাপ হয়, কেউ আমাকে একটু বুঝিয়ে দিন যে বিজেপির তরফ থেকেও এই লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রমিস, সেটা কেন করা হচ্ছে? শুভেন্দু অধিকারী এর আগে বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পয়সা মোটেই বন্ধ হবে না। তিনি বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কারোর বাপের টাকা নয়, সরকার এই টাকা দিতে বাধ্য। বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 2000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। আবার পরে তিনি এই টাকার পরিমাণ বাড়িয়ে দিয়ে বলেন 3000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে যদি বিজেপি ক্ষমতায় আসে। খগেন মুর্মু তার দেওয়াল লিখনেও লিখেছিলেন, মনে রাখবেন, শুভেন্দু অধিকারী বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার কারোর বাপের টাকা নয়। বেশ, আচ্ছা, এই কথাটা বলতে আপনার একবারও বুক কাঁপলো না? আপনার সমর্থক যারা চিৎকার করে লক্ষ্মীর ভাণ্ডারের বিরোধিতা করেন, যারা বলেন যে এই ভাতার রাজনীতি ঠিক নয়, 500,000 টাকায় মা বোনেরা নিজেদের ভোট বিক্রি করে দিচ্ছেন, ফুপিয়ে কেঁদে ওঠেন যারা, তাদের জন্য আপনার একটু বুক কাঁপলো না? আসলে নির্বাচনের আগে রাজনীতিতে কিছুতেই বুক কাঁপে না। কাল যেটাকে বলেছি একেবারে নোংরা নর্দমার মতো জায়গা, সেটাই পরের দিন আমার ধপধপে সুন্দর পরিষ্কার বসার ঘর হয়ে যেতে পারে। রাজনীতিতে অত বুক কাঁপলে চলে না। আর এই কথাটা পুরনো চাল যেমন বোঝেন, তেমনই কিন্তু নতুন চালও বুঝে গেছেন অভিজিৎ বাবু। অভিজিৎ গাঙ্গুলি সম্প্রতি রাজনীতিতে এসেছেন, তিনিও এই একই কথা বলেছেন। তিনি বলেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মমতা ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত টাকা নয়, রাজকোষ থেকে এই টাকা দেওয়া হচ্ছে। রাজকোষে আমার আপনার করের টাকা আছে, কেন্দ্রীয় সরকারের টাকা আছে, কাজেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না। মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকুন বা না থাকুন, লক্ষ্মীর ভাণ্ডারের এই প্রকল্প মোটেই বন্ধ হবে না। দেখুন, রাজনীতিতে আসলে অনেক সময় মান সম্মান খোয়াতে হয়, লোকে বলেন। জ্ঞানটাও যে খোয়াতে হয় সেটা বোধহয় আমরা এতদিন খুব একটা দেখতে পাইনি। দেখুন, সুপ্রিম কোর্টের তরফ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পকে নিয়ে কগনিজেন্স নেওয়া হয়েছে, এবং সুপ্রিম কোর্ট বলছে যে এই রকম যে বিভিন্ন রকম ভাতার প্রমিস, বিভিন্ন রকম জিনিসপত্র দেওয়ার যে প্রমিস, এটা অত্যন্ত গুরুতর একটা বিষয়। আর্গুমেন্ট এটাই রাখা হয়েছিল যে প্রি পোল প্রমিস অফ ফ্রি বিজ ইজ আ করাপ্ট অ্যাকশন আন্ডার পিপল অ্যাক্ট।
তাহলে আপনি মুখ্যমন্ত্রীকে যে পাপে পাপী বলছেন সেই একই পাপের ক্ষেত্রে আপনার কোনো দোষ হচ্ছে না। আপনি বলছেন লক্ষ্মীর ভান্ডারের টাকা চলতেই থাকবে এবং তার পরিমাণও আপনি বাড়িয়ে দিচ্ছেন। চটিচাটা বলার আগে একটু অপেক্ষা করে যান, আরো কিছু কথা বলা বাকি আছে। আয়নাটা নিজের দিকে ঘোরালেই ময়নার প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়, তাই না? যাকগে, দেখুন এইখানে আপনি যদি মনে করেন যে বিজেপি ক্ষমতায় আসবে এবং তারপর অর্থনীতি সব ভালোভাবেই চলবে, লক্ষ্মীর ভান্ডারও আরো বেশি করেই দেওয়া যাবে, তাহলে একটু আমরা উদাহরণের দিকে তাকাই বা ইতিহাসের দিকে তাকাই। মধ্যপ্রদেশ, সেখানেও কিন্তু লক্ষ্মীর ভান্ডারের মতোই একটা প্রকল্প রয়েছে যার নাম হলো লাডলি বেহনা প্রকল্প। এবং মধ্যপ্রদেশে বিজেপি এবার যে ক্ষমতায় এসেছে তার পেছনে বলা হচ্ছে এই লাডলি বেহনা একটা বিরাট বড় কাজ করেছে। প্রচুর মহিলারা বিজেপিকে ভোট দিয়েছেন এই লাডলি বেহনা প্রকল্পের জন্য। কিন্তু এই লাডলি বেহনার টাকা পয়সা দিতে গিয়ে মধ্যপ্রদেশের কোষাগারেরও কিন্তু নাভিশ্বাস উঠে যাচ্ছে। মধ্যপ্রদেশকেও ধারের ভাত খেতে হচ্ছে। পশ্চিমবঙ্গে এসব করতে গিয়ে যেরকম ধারের অবস্থা হয়ে গেছে এবং প্রত্যেকটা মানুষের উপর ঋণের বোঝা চেপেছে, মধ্যপ্রদেশেও কিন্তু সেই একই অবস্থা হচ্ছে। তাহলে আপনারা আসার পরে আপনারা বলছেন যে টাকার পরিমাণটা আরো বাড়িয়ে দেবেন, তাতে ধারের বোঝাটা আরো বাড়বে না কি? হ্যাঁ ঠিক আছে, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কারোর বাপের টাকা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাপের টাকা যেরকম নয়, তেমনি আবার এদিকে শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলি বা বিজেপির বাপের টাকাও তো নয়। বাপের টাকা কারোরই নয়, কিন্তু হিপোক্রেসি সবারই। যেমন দেখুন, দক্ষিণ ভারতে আপনারা এমন একটি দলের সঙ্গে হাত মিলিয়েছেন যে দলের তরফ থেকে আবার এমন একজনকে এমপির টিকিট দেওয়া হয়েছে যার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, প্রায় 3000টা ভিডিও সামনে এসেছে তার বিরুদ্ধে 60 বছরের ওপরের মহিলাদের যৌন নির্যাতন করার অভিযোগ রয়েছে। এখন সেখানে বলছে বিজেপি যে আমরা তো জানতাম না, কিন্তু এইবার যখন জানতে পেরেছি তাকে কঠোর শাস্তি দেওয়া উচিত। সেই বিজেপি আবার পশ্চিমবঙ্গে সন্দেশখালির ভেলায় ভেসে বলছে এতদিন ধরে এই সমস্ত কাণ্ডকারখানা চলেছে, এখানকার শাসক দল জানতো না, সেটা কি করে হতে পারে? হিপোক্রেসিটা বুঝছেন? এই জন্যই বললাম হিপোক্রেসি সবার, সে তৃণমূল কংগ্রেসই হোক বা বিজেপি হোক বা এরপর যাদের কথায় আসছি সেই বামেদেরই হোক। যাদবপুরে এবার সিপিআইএম এর প্রার্থী দাঁড়িয়েছেন সৃজন ভট্টাচার্য, এবং সৃজন ভট্টাচার্যও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ওপরেই কেমন যেন ভরসাটা রাখছেন। সে কথাই তিনিও বলছেন, শুধু সোজাসুজি নয়, ঘুরিয়ে, মানে সেম সেম বাট ডিফারেন্ট। সৃজন ভট্টাচার্য বলছেন যে 2 টাকা কেজি চাল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, এগুলো বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ও ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় দুটো নতুন প্রকল্প চালু করেছেন। বামেরা কোনোদিন আবার ক্ষমতায় ফিরে এলে এই প্রকল্পগুলো ডাবল ডাবল চলবে। কিন্তু দাদা, ডাবল ডাবল প্রকল্প চালানোর জন্য আপনারা টাকাটা কোথায় পাবেন? সৃজনবাবু বলছেন তৃণমূল কংগ্রেসের সরকার আমাদের ট্যাক্সের টাকা নিচ্ছে, সেখান থেকেই একটা অংশ আমাদের ফিরিয়ে দিচ্ছে। সেই টাকারই একটা অংশ আবার কারুর ফ্ল্যাটের তলা থেকে, কারুর খাটের তলা থেকে পাওয়া যাচ্ছে। আমাদের দলে কোনো পার্থ, অনুব্রত, মানিক এরা তো নেই। কাজেই মানুষের ট্যাক্সের টাকা যেটা, সেটা পুরোটাই মানুষের কাজে লাগানো যাবে এবং তার ফলে সব কিছু চলবে, কোনো কিছু বাদ যাবে না। আজ যারা 1000 টাকা পাচ্ছেন, কাল তারা 2000 টাকা করে পাবেন। এর আগের বার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডাবল ডাবল চাকরি হবে, আর এইবারে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে দেখা যাচ্ছে সব জায়গায় বলছেন মানুষের কাছ থেকে যে সমস্ত টাকা লুট হয়েছে সেগুলো মানুষকেই আবার ফিরিয়ে দেওয়া হবে। সৃজন ভট্টাচার্য রাজনীতির কৃতি ছাত্র, তিনি দুটোকে একসঙ্গে মিলিয়ে বলে দিয়েছেন ডাবল ডাবল প্রকল্প হবে আর মানুষের টাকা আরো বেশি করে মানুষের কাছে ফিরে যাবে। কোনটা ঠিক হবে আপনি ধরতেই পারবেন না। বাংলার মা বোনেরা 500,000 টাকায় বিক্রি হয়ে গেছেন, এই কথাটা বলতে আপনার বেশ সুবিধা হয়, গায়ে লাগে না। কারণ আপনার বাড়ির মা বোনকে যদি এই কথা বলা হয় আপনি সেটা শুনবেন না, আপনি রাগ করবেন, আপনি প্রতিবাদ করবেন। কিন্তু বাংলার আপামর মা বোনকে তো আপনি চেনেন না, তাই এই কথাটা বলতে খুব একটা গায়ে লাগে না, কোনো অসুবিধা হয় না। আপনি অনায়াসে বলে দিতে পারেন যে মা বোনেরা বিক্রি হয়ে গেছে। কিন্তু একবার ভেবে দেখুন, এই ক্ষমতা তো মা বোনেদের হাতে নেই, তারা তো ক্ষমতাশালী নন, তাদের হাতে পাওয়ার নেই। এই পাওয়ার, ক্ষমতা সবকিছু রয়েছে রাজনৈতিক দলগুলোর হাতে। তাই আপনি রাজনৈতিক দলগুলোকে বলতে ভয় পান যে প্রত্যেকটা রাজনৈতিক দল দালাল হয়ে গেছে। কেউ যদি আপনার কথা অনুযায়ী 2 টাকায় কিনতে চান, তাহলে সঙ্গে সঙ্গে অন্য আরেকজন 4 টাকা দাম লাগাচ্ছেন। আর অর্থনীতির কথায় যদি বলেন, তাহলে 2 টাকা দিতে গেলে যতটা অর্থনীতির 12টা বাজবে, আপনি 4 টাকা দিতে গেলে অর্থনীতির 12টা তো তার থেকে বেশিই বাজবে। কিন্তু সে কথা আপনি বলবেন না, কারণ আপনি নিজের স্বার্থেরও আগে রাজনৈতিক দলগুলোর স্বার্থ দেখছেন। তারা কবে ক্ষমতায় আসবে, কি করে ক্ষমতায় আসবে, সেই কথা ভেবে আপনি এই কথাগুলো বলতে পারছেন না। কেনার চেষ্টায় কেউ পিছিয়ে নেই। একজন 2 টাকা বললে আরেকজন 4 টাকা বলছেন, কেনার প্রতিযোগিতা থেকে কেউ বেরিয়ে আসছেন না। আর এটা বোঝার জন্য খুব সাংঘাতিক পড়াশোনা করা বা বিজ্ঞ হওয়ার তো দরকার নেই, কমন সেন্স আর লজিক হলেই হলো। কিন্তু সেই লজিক মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম গুলিয়ে দিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম গুলিয়ে দিয়েছেন, তেমনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও গুলিয়ে দিচ্ছেন, শুভেন্দু অধিকারীও গুলিয়ে দিচ্ছেন, সৃজন ভট্টাচার্যও গুলিয়ে দিচ্ছেন। কারণ রাজনীতিতে ভেড়া, সে নতুনই হোক বা পুরনো, ছোটই হোক বা বড়, ঘাস দেখলে সে তো ব্যয় করবেই।
আমি জানি না আজকের পর্বটা এই পর্যন্ত কে দেখেছেন আর কে দেখেননি, অনেকেরই রাগও হতে পারে। যদি এই পর্যন্ত দেখেছেন তাহলে একটা কথা বলি, আপনি যে দলকেই পছন্দ করুন না কেন সেই দলের নেতা নেত্রীদের পাও মাঝে মধ্যে টেনে একটু মাটিতে নামানোর দরকার আছে, না হলে তারা যা খুশি নিজেদের মতো বলতেই থাকবেন, আর আপনারা এখানে সেকু মাকু ভাম, বামেদের দালাল, তৃণমূলের দালাল, চটি চাটা, গদি মিডিয়া, বিজেপির দালাল ইত্যাদি ইত্যাদি বলে চিৎকার করতেই থাকবেন। আপনি একবারও ভেবে দেখবেন না যে এতে যদি আপনার ভালো না হয়, আপনার পাশের বাড়ির ছেলেটার বা মেয়েটার ভালো না হয়, তাহলে রাজ্যের কি ভালো হচ্ছে, দেশের কি ভালো হচ্ছে? আপনি তো নিশ্চয়ই দেশ বা রাজ্য থেকে বাইরে বেরিয়ে চাঁদে বসবাস করেন এমনটা নয়। কাজেই কে মান ইজ্জত বিক্রি করছে আর কে মান ইজ্জত কেনার চেষ্টা করছে সেটা প্রশ্ন করার মতো আর সেটা বলার মতো ক্ষমতা রাখুন নিজের মান ইজ্জতটা খুইয়ে ফেলার আগে। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।